ভরতপুর এলাকার দীর্ঘদিন বিভিন্ন জনসাধারণের দাবি নিয়ে ভিডিওকে ডেপুটেশন দিল আরএসপি ছাত্র সংগঠন পিএসইউ। এলাকার একাধিক জ্বলন্ত সমস্যা ও জনস্বার্থবাহী দাবি পূরণের লক্ষ্যে সোমবার এক জোরালো আন্দোলনের সাক্ষী থাকল মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লক। এদিন প্রগতিশীল ছাত্র সংস্থা অর্থাৎ পিএসইউ ভরতপুর লোকাল কমিটির পক্ষ থেকে ভরতপুরের আরএসপি দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি ভরতপুর বাজার বাস স্টপেজ পরিক্রমা করে ব্লক অফিসের সামনে এসে সমবেত হয়। এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে সংগঠনের অন্যান্য নেতৃত্ব যখন একটি পথসভার বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় সংগঠনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভরতপুর 1 ব্লকের বিডিও দেওয়াস শেরপার সঙ্গে সাক্ষাৎ করে তাদের 6 দফা সম্মানিত একটি স্মারকলিপি তুলে দেন এবং বিষয়গুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। ডেপুটেশনে মূলত প্রশাসনকে সর্বক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করা, বিএলআরও অফিসে সাধারণ মানুষের হয়রানি ও দুর্নীতি অবিলম্বে বন্ধ করা, ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগটি সাধারণ মানুষের সুবিধার্থে নিচের তলায় স্থানান্তরিত করা এবং ভরতপুরে একটি নতুন কলেজ ও একটি গার্লস হাই স্কুল স্থাপন করা এবং সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হয়। এর পাশাপাশি এসআইআরে বিচারাধীন 27 লক্ষ নামের দ্রুত নিষ্পত্তি করে সংশ্লিষ্ট ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এই সমগ্র কর্মসূচিতে উপস্থিত থেকে আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দেন সংগঠনের প্রাক্তন নেতা তথা আরএসপি জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ শফিউল্লাহ এবং আরএসপি ভরতপুর লোকাল কমিটির সম্পাদক তথা প্রবীণ নেতা জামাল চৌধুরী সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব কর্মীবৃন্দ। এবং কথা খুব স্পষ্ট যে 15 বছর তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল এবং সেই সময় আমাদের দল আরএসপি এবং আমাদের ছাত্র সংগঠন পিএসইউ প্রতিদিন রাস্তায় নেমেছে শুধু এই দাবিটা নিয়ে যে প্রত্যেকটা সরকারি পদে যে শূন্য পদ, সেই শূন্য পদ পূরণ করতে হবে এবং বছর বছর স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারি টেটকে নিয়োগ করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, তৃণমূলের আমলে আমরা দেখেছি যে এসএসসির নিয়োগের নামে কোটি কোটি টাকা দুর্নীতি এবং সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার জন্য যা যা করার দরকার এই তৃণমূল কংগ্রেস করেছে। এবং স্বাভাবিক কারণেই শুধুমাত্র ভরতপুরের স্কুল বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই কোথাও ফিলোসফি হতে পারে, কোথাও ইতিহাস হতে পারে, কোথাও কেমিস্ট্রি হতে পারে, স্কুলগুলোর শিক্ষক নেই, কারণ শিক্ষক নিয়োগ নেই। সময়ের নিয়মে তারা রিটায়ার্ড হয়েছে কিন্তু নতুন শিক্ষক আসেনি। এই দুর্নীতি মুক্ত যে দুর্নীতির যে শাসন তৃণমূল কংগ্রেস চালিয়েছিল, সেই দুর্নীতির শাসনের অবসান হয়েছে। কি বলে অবসান হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে। কি বলেছিল যে ভয় মুক্ত হবে, ভরসাহীন হয়েছে। তো ভরসাহীন মানে কি? ভরসাহীন মানে তো এটাই যে স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষকগুলো তাদের যে দায়িত্ব পালন করে সাধারণ গরিব পরিবারের সন্তানদেরকে দায়িত্ব নিয়ে তারা স্কুলগুলোতে পড়াশোনা করাবে। এবং সেই সঙ্গে ভয় মুক্ত বলতে আমরা কি বুঝি? ভয় মুক্ত বলতে আমরা বুঝি যে গরিব মানুষের পেটে লাথি মরবে না, গরিব মানুষ তারা যদি সুস্থভাবে রোজগার করতে পারে সেই ব্যবস্থা হবে। কিন্তু ভয় মুক্তের নামে গরিব মানুষের পেটে লাথি অর্থাৎ বুলডোজারের রাজত্ব চালানো শুরু হয়েছে। তা ভয় মুক্ত পরিবেশ বিজেপি দিতে পারেনি, নতুন করে ভয় আবার ইন করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে চালিয়েছে সেইভাবে চালানোর এই গত 1.5 মাসে দেখিয়েছে। আমরা বামপন্থীরা খুব স্পষ্ট ভাষায় বলি যে আমরা গাছ লাগালে আম হবে না, আমরা গাছ লাগালে হিমসাগরের মতো আম হবে না, আমরা গাছ লাগালে ওই টক আমরাই হবে। এই টক আমরা বাংলার মানুষ বেশি দিন সহ্য করতে পারবে না। তাই আমরা স্পষ্ট ভাষায় পিএসইউ এ কথাই বলছি এবং আমাদের দল এই কথাই বলছে যে অবিলম্বে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোর পরীক্ষা এবং স্বচ্ছতার সহিত নিয়োগ করে সে একদিকে যেমন সেগুলোকে পূরণ করতে হবে, উল্টো দিকে দাঁড়িয়ে যে সমস্ত এই এলাকার সরকারি স্কুল শিক্ষকরা যারা টিউশন করান তাদের কাছে যুব সমাজের পক্ষ থেকে তারা বিনীতভাবে আবেদন করছে, অনুরোধ করছে যে তীব্র বেকারের যন্ত্রণা যারা এই এলাকার যারা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা বহু কষ্ট করে, কেউ রিক্সা চালায় তার পরিবারের বাবারা, টোটো চালায় বাবারা জমিতে কাজ করে, তার মধ্য দিয়ে উচ্চ শিক্ষিত করেছে তাদের বাড়ির সন্তানদেরকে। কী ভেবে উচ্চ শিক্ষিত করেছে? বিএড করবে, ডিএড করবে, স্কুলে চাকরি করবে, বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তৃণমূল বিজেপি তারা একই রকম, এরা দুর্নীতি করে, ওরা নেটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। এই তার মধ্য দিয়ে বেকার ছেলেদের, যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এই বেকার যুবকীরা যুবতীরা তারা আবেদন করছে, প্রশাসনের কাছেও আবেদন করছে এবং সরকারি স্কুলের শিক্ষকদের কাছেও আবেদন করছে যে এই টিউশনি পড়ানোর মধ্য দিয়ে যদি আমাদের উচ্চশিক্ষা হয়, পরিবারের একটু দায়িত্ব নেওয়া হয়, বোনের একটু বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটু এক ধাপ এগিয়ে যাওয়া হয়, এই দায়িত্বটা তাদের কাছে ছেড়ে দেওয়া হোক। তারা টিউশন পড়াবে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছে তারা যাতে এই কাজ থেকে বিরত থাকুক এবং এই যুবক ছেলেদের পাশে সহযোগিতা করুক। সেই সঙ্গে আমাদের স্পষ্ট বক্তব্য যে ভরতপুরে আমরা বামফ্রন্ট যখন ছিলাম, বামফ্রন্ট সালারে কলেজ তৈরি করেছিল, বামফ্রন্ট পাঁচথবিতে কলেজ তৈরি করেছে, বামফ্রন্ট খড়গ্রাম নগরে কলেজ তৈরি করেছে, আমতলাতে কলেজ তৈরি করেছে, মুর্শিদাবাদের মতো প্রান্তিক জেলাকে উচ্চশিক্ষার মানচিত্রে এনেছে। তৃণমূল কী করলো 15 বছর?
তৃণমূল 15 বছর তো ভরতপুরে একটা কলেজ তৈরি করতে পারতো, তৃণমূল তো এই ভরতপুরে একটা গার্লস স্কুল তৈরি করতে পারতো। আমরা যখন এই বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম, প্রায় প্রত্যেকটা গ্রামে সভা করে আমরা বলেছিলাম যে বামপন্থীদের পক্ষে যদি সমর্থন আসে তাহলে আমরা বিধানসভার ভিতরে সরকারিভাবে এই ভরতপুরে কলেজ স্থাপন করবার ক্ষেত্রে উদ্যোগ নেব। আমরা নির্বাচিত হতে পারিনি, জনগণের রায়কে আমরা মাথা পেতে নিয়েছি, কিন্তু তার মানে তো এটা নয় ভরতপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, এখানকার ছাত্র শিক্ষক অভিভাবককে ঐক্যবদ্ধ করে আগামী দিনে এই ভরতপুরে কলেজ স্থাপন এবং ভরতপুরে গার্লস স্কুল স্থাপন করবার জন্য আমাদের দল আরএসপি এবং ছাত্র সংগঠন পিএসইউ যত পথ হাঁটতে হয় আমরা হাঁটব। আজকে আমাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের আজকে 6 দফার দাবি। আমাদের যে ছাত্র সংগঠন আরএসপি, পিএসইউ, প্রোগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন, সেই ছাত্র সংগঠনের আমরা আজকে যে দাবি করেছি 6 দফার, সেই দাবিগুলোর মধ্যে আমাদের যেটা আছে প্রশাসনকে সর্বক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিএলআরও অফিসের সাধারণ মানুষের হয়রানি দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। তারপরে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগ নিচের তলায় স্থানান্তরিত করতে হবে, যাতে সাধারণ মানুষের সহজে পরিষেবা পেতে পারে। আর আমাদের ভরতপুরে অবিলম্বে একটা কলেজ ও একটি গার্লস স্কুলের স্থাপনের ব্যবস্থা করতে হবে। এই যে দাবি, আর যে এসআইয়ের যে বিচারাধীন 27 লক্ষ নামে দ্রুত নিষ্পত্তি করে সংশ্লিষ্ট নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এই 6 দফা দাবি নিয়ে আমরা 6 দফা দাবি, 6 দফা দাবি নিয়ে মানে আপনাদের যেটা মূলত দাবি আজকে যেটার উপর জোর দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে সরকারি যারা স্কুলের শিক্ষক আছেন ওনারা তো টাকা পাচ্ছেন, কিন্তু সরকারি যেটা নিয়ম বা একটা আইন আছে, সেই আইন অনুযায়ী ওনারা কোনো টিউশনি পড়াতে পারে না। তার সত্ত্বেও আমরা দেখছি অনেক সরকারি স্কুলের শিক্ষকরা টিউশনি পড়াচ্ছে। তার জন্য আমরা বিডিও সাহেবকে এটা আমরা বললাম যে যারা সরকারি স্কুলের শিক্ষকরা আছে তারা যাতে টিউশনি না পড়ায় তার ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। যারা বেকার শিক্ষিত ছেলে তারাই টিউশনি পড়াবে, কোনো সরকারি স্কুলের শিক্ষকরা এখানে টিউশনি পড়াতে পারবে না। হঠাৎ এই দাবি আপনাদের মাথায় এলো কেন? হঠাৎ এই দাবি এলো কেন? আপনারা দেখছেন যে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে দিন দিন বেকারত্বের জ্বালা বাড়ছে। এত শিক্ষিত ছেলে, তারা মানে এমএ করেছে, কেউ বিএড করেছে, ডিএলএড করেছে, মাস্টার ডিগ্রি করেছে, কিন্তু এই সরকার বলুন 15 বছর টিএমসি সরকার ছিল, চাকরি বাকরি নেই। প্রথম কথায় বিজেপি সরকার এসেও এরা সেই ভাতার দিকে জোর দিয়েছে। তো এই ভাতা দিয়ে এরা চাকরিটাকে পুরো শেষ করে দিচ্ছে। তো এই যে বেকার যারা শিক্ষিত ছেলে, এরা যাবে কোথায়? এরা তো আর রাজমিস্ত্রি কাজ করতে পারবে না, এরা তো বাইরে যেয়ে পরিযায়ী শ্রমিক হতে পারবে না। এদের বাপ মাদের অনেক আশা আলো নিয়ে এদের বাপ মারা এদেরকে পড়িয়েছে। দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের রাজ্যে সত্যি চাকরি বাকরিটা একদমই নেই। যেটা চাকরি ছিল বামফ্রন্টের আমলে 2011-তে লাস্ট, তারপর আর কোনো চাকরি আছে বলে তো আমার দিয়েছে বলে মমতা সরকার আমার জানা নেই। তবে যেটাই দিয়েছে সেটা চুরি দুর্নীতি টাকা দিয়ে সেটা চাকরি হয়েছে, তারপর আবার সেই চাকরি বাতিলও হয়েছে। মূলত কতগুলো ভরতপুর এলাকার মধ্যে কতগুলো শিক্ষকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ যারা পড়াচ্ছে সরকারি স্কুল চাকরি? শিক্ষক আমাদের কাছে যেটা আছে মোটামুটি আপাতত 10টা নাম আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমরা এখন নামটা আমরা দিচ্ছি না, আমরা মাস্টারদেরকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের পিএসসির তরফ থেকে, এবং আমরা বিডিও সাহেবকে বললাম যে আপনি একটু স্কুলে আপনি যদি একটু পদক্ষেপটা যদি নেন তাহলে সুবিধা হয়। পরবর্তীতে যদি কেউ যদি টিউশনি আবার যদি পড়ায়, এটার পরেও যদি কেউ যদি টিউশনি পড়ায়, আমরা কিন্তু এরপরে আবার আন্দোলনে নামবো, আমরা বিডিও সাহেবের কাছে আসবো। তারপরেও যদি না হয় তারপরে আমরা আরও বৃহত্তর আন্দোলন আমরা করব। আর যে আমাদের আরেকটা যে দাবি, কলেজ ভরতপুরে যে 8টা আমাদের অঞ্চলে প্রায় 150+ আমাদের গ্রাম, সেই গ্রামের ছেলেমেয়েরা তারা কত কষ্ট করে তাদেরকে এখান থেকে বাস ধরে কে সালার কেউ কান্দি যেতে হচ্ছে। দীর্ঘদিন আমাদের যে দাবি, সেই দাবি কিন্তু আমাদের পূরণ হচ্ছে না। একটা কলেজ মূলত দেখা যায় যে আমাদের এলাকার যারা উচ্চশিক্ষিত সায়েন্সে পড়াশোনা করে তারা এখানে শিক্ষক পায় না, তারা তো এই গ্রাম ছেড়ে সালার কিংবা কাটোয়া কিংবা কান্দিতে থেকে পড়তে যায়। তারপরে এই অভিযোগ আসছে কীভাবে? দেখুন, শিক্ষক পায় না, অনেকেই কি করে, স্কুলের শিক্ষকরা তারা পড়তে বাধ্য করায় ছাত্রছাত্রীদেরকে, যে হয়তো ছাত্রছাত্রীরা ভয়ে পড়তে যায় বা তারা করে যে হয়তো আমরা প্রজেক্টের নাম্বারটা বেশি পাবো, ভাইভাতে নাম্বারটা বেশি পাবো, এই আশাতে কিন্তু তারা শিক্ষকদের কাছে যায় পড়তে, ঠিক আছে। এবার শিক্ষকের অভাব সত্যি আছে বলতে গেলে স্কুলেও দেখুন আপনি, আমাদের ভরতপুর আলিয়া স্কুলেও শিক্ষক নেই। আমি যতটা জানি ফিলোসফিতে নেই, অনেক সায়েন্সের অনেক শিক্ষক নেই, দীর্ঘদিন ধরেই কিন্তু শিক্ষক নেই। শিক্ষক না থাকার কারণে ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে। আর স্কুলগুলোতে যদি সরকারি স্কুলের শিক্ষকরা
তিনারা যদি একটু ভূমিকা গ্রহণ করে, তিনারা যদি স্কুলে একটু ভালো করে তাদেরকে পড়াশোনার সুযোগটা দেয়, তাহলে হয়তো এই ছেলেদেরকে আর হয়রানি করে হয়তো আর সালার কান্দি যে মানে আর ছুটতে হয় না। যদি স্কুলে শিক্ষক করলেন বিডিও সাহেব, বিডিও সাহেব বললেন উনি আমাদেরকে খুবই করেছেন যে আমি এটা দ্রুততার সাথে এইটা আমি মানে দেখছি, যাতে কোনোরকম মানে শিক্ষকরা টিউশনি না পড়ায় সেটা আমি দেখছি। আর কলেজের ব্যাপারে উনি বললেন যদি জায়গা, আমরা দেখুন আগে আপনাদের কাছে যদি প্রপোজাল আছে, যদি কলেজের বা গার্লস স্কুলের প্রপোজাল আছে, আপনারা সর্বদলীয় বৈঠক ডাকবেন, সেই বৈঠকে আমরাও থাকব। আমরা হয়তো দেখে আমরা সেই জায়গার ব্যবস্থা আমরা হয়তো সবাই মিলে হয়তো আমরা করব, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে।